নমস্কার, আমরা রামনগর কলেজ এবিভিপি ছাত্র ইউনিট থেকে বলছি। আজকে রয়েছে আমাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির স্মৃতিস্মারক বক্তৃতা। তো আজকেও আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন সম্ভবত গৌরাঙ্গ খাড়া, যিনি আরএসএসের প্রমুখ, এবং এই ইতিমধ্যে আমাদের মধ্যে উপস্থিত হবেন রামনগরের বিধায়ক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল। তাই আজকের যে প্রোগ্রামটা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে নিয়ে, তাই আমরা রামনগর কলেজ ইউনিটের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। এখনো ঠিক সেই বর্তমান আমাদের মধ্যে ডক্টর চন্দ্রশেখর মণ্ডল, রামনগর বিধানসভার জনপ্রিয় বিধায়ক এইমাত্র এসেছেন। আমরা তাকে প্রথামাফিক বা রীতিমাফিক বরণ করে নেব। আমার এই কথাগুলো একটু সংক্ষেপে ছেড়ে নিই, তারপর ওনাকে আমরা বরণ করে নিয়ে আমাদের মূল অনুষ্ঠানের যে একটা যে সময়সূচি বা যে শিডিউল, সেভাবে আমরা কাজ করতে শুরু করব। তো যাই হোক, যে কথা বলছিলাম, যে পরবর্তীকালে যে এখনকার সমাজে আমরা দেখি যে খবর কাগজগুলোতে আমরা যে রিপোর্টিংগুলো পড়ি বা যে খবরগুলো পড়ি, সেটাও আমার মনে হয় এক ধরনের একটা কিন্তু ওই কর্তাকে খুশি করার মতো করে লেখা। অর্থাৎ সরকার পক্ষে যিনি আছেন তার কর্মকাণ্ডকে তুলে ধরা, এবং সেখানে যে খুব নিরপেক্ষতার সঙ্গে বা সব কিছুই যে প্রতিপ্রসাদও কিন্তু ওই ধারাতে গেলে। এবং স্টুডেন্ট হিসেবে দেখার প্রেসিডেন্সি কলেজে ইংরেজিতে যখন স্নাতক হলেন, অনার্স নিয়ে সেখানে ফার্স্ট ক্লাস, তারপরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে গেলেন, সেখানে কিন্তু লিটারেচার নিয়ে পড়লেন, সেখানেও একই দিন। এবং আরেকটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়, বয়স তো 24, তখন বাবা কলকাতা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ভাইস চ্যান্সেলর। তিনি তখন সিনিয়র সিন্ডিকেটকে ভালো করে ঢেলে সাজাচ্ছেন, নানান রকম নিয়ম কানুন তৈরি করছেন। ওই 24 বছরের ছেলে কিন্তু বাবার ওই কাজে হাত লাগাচ্ছে। এটা ভাবলে কিন্তু গা হাতে ফাটা দেয়। আমাদের প্রজন্মে একটা 24 বছরের লোকের কতটা ম্যাচুরিটি হয়, অর্থাৎ কলেজ শেষ করে বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে প্রবেশ করে ওই ধরনের ম্যাচুরিটি। মাননীয় বিধায়ক মহোদয়কে উত্তরীয় পড়িয়ে অধ্যাপিকা সম্মাননীয় সুতোপাকে আই মহাশয়া, বিধায়ক মহাশয়কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেবেন আমাদের কলেজের সিনিয়র অধ্যাপক, সংস্কৃত বিভাগের বিভাগীয় প্রধান ডক্টর নরনারায়ণ দাস মহাশয়, ডক্টর কৃষ্ণকুমার প্রধান মহাশয়।
আজকের এই মহতী কার্যক্রমের সম্মানীয় সভাপতি, এই মহাবিদ্যালয়ের অধ্যক্ষ অনন্ত মোহন মিশ্র মহাশয়, বিশেষ অতিথি এই এলাকার জনপ্রিয় বিধায়ক, বিশিষ্ট শিক্ষক ডক্টর চন্দ্রশেখর মণ্ডল মহাশয়, আজকের বিশেষ বক্তা বিভাগীয় প্রধান অধ্যাপক জগন্নাথ বেরা মহোদয় এবং ইতিহাস বিভাগের প্রধান মাননীয় মুক্তেশ্বর দাস মহোদয়, আমি তারা প্রত্যেকে অত্যন্ত প্রাঞ্জলভাবে সুন্দরভাবে বলেছেন। আর বাকি যারা দর্শক আছেন তাদের শোনার ধৈর্যের একেবারে শেষ বিন্দুতে তারা পৌঁছেছেন। আমি যারা আছেন তাদের কাছে অনুরোধ করব যে আপনাদের ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির জীবন এবং তার আদর্শ এই সংক্রান্ত কারোর কিছু প্রশ্ন থাকলে আমাকে একটা দুটো প্রশ্ন করতে পারে, তাহলে আলোচনার গতিপথ একটু কম সময়ে শেষ করা যাবে। অনেকগুলো প্রশ্ন আছে আপনাদের, যে কেউ একটা প্রশ্ন করুন। কারুর কাছ থেকে একটা অন্তত প্রশ্ন আসুক এতক্ষণ সেমিনার হওয়ার পরে। কিছু প্রশ্ন উত্তর দিতে পারবো, পুরোপুরি বলছি না, চেষ্টা করবো, না হলে নিশ্চিতভাবে পড়াশোনা করে উত্তর দেবো। কারুর কোনো প্রশ্ন থাকলে বলুন। বলুন স্যার। আমরা প্রথম দেখেছি যে তখন তপন সিকদারের হাত ধরে পশ্চিমবঙ্গে বিজেপি এই সংসদীয় নির্বাচন ব্যবস্থায় প্রথম একটা ছাপ ফেলেছে এবং তপনবাবু পূর্ত যোগাযোগের মনে হয় ডেপুটি মিনিস্টারও করেছে। সেদিন থেকে বিজেপি পশ্চিমবঙ্গে পা ফেলেছে, অথচ বিজেপি বলুন বা আরএসএস বলুন শ্যামাপ্রসাদকে নিয়ে আজকে যেভাবে চর্চার জন্য ধরে আনা হচ্ছে, এতদিন কেন আনা হচ্ছে? ধন্যবাদ। একটি কথা গৌরাঙ্গদা বলেছে, ভারতবর্ষের রাজনীতির ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখার্জি 1931 সালের 23শে এপ্রিল 1991 সালের 23শে এপ্রিল জনসংঘ তৈরি করেছিলেন এবং প্রথমবার সাধারণ নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন। জনসংঘ সেবার ভারতবর্ষের মোট ভোটের 2% পেয়েছিল। মোট 3টি আসনে জয়যুক্ত হয়েছিলেন। একটি দক্ষিণ কলকাতা থেকে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, মেদিনীপুর থেকে দুর্গাচরণ বন্দ্যোপাধ্যায় এবং রাজস্থানের একটি সিট থেকে উমাপ্রসাদ ত্রিবেদী। ঠিক ওই দিন 1952 সালের প্রথম সাধারণ নির্বাচনে মোট 3টি সিট পাওয়া একটি রাজনৈতিক দল থেকেই ভারতের সবাই শ্যামাপ্রসাদ মুখার্জিকে বিরোধী দলনেতা নির্বাচন করেছিলেন। সেবার বিধানসভা নির্বাচনে মোট 9টি আসন জনসংঘ পেয়েছিল পশ্চিমবঙ্গ থেকে, 8টি আসন পেয়েছিল রাজস্থান থেকে। এই 9টি আসনের মধ্যে 8টি আসনই ছিল অবিভক্ত মেদিনীপুরের, আর একটি ছিল এর বাইরে কুলপি। এর পরবর্তীকালে যখন জনসংঘ জনতা দলে মিশে গেল, তার একটা বিস্তৃত ইতিহাস আছে।